আজ নূতন বছরের জন্য মিষ্টি বাবা শ্রীমত বাচ্চাদের প্রতি। বাচ্চারা নিজের জীবনকে সম্মানীয় করে তোলার জন্য অন্য আত্মাকে সম্মান বা রিগার্ড দাও। সেই আত্মা ছোট বা বড়, অন্য আত্মাকে সম্মান দেওয়ার যে সংস্কার, সেই সংস্কার বাচ্চাদের মধ্যে ভরতে হবে। প্রতিটা দিন পজিটিভ পরিবর্তন নিয়ে এসে নিজের জীবনকে পরিবর্তন করে এই বিশ্বকে পরিবর্তন করি। মিঠা বাবার প্রতিটা মহাবাক্যকে জীবনে ধারণ করে সংকল্প সময়কে সফল করে সফলতা মূরত হয়ে যায়। চলুন আজ বাবার মহাবাক্য। ओम शांति। इस नए वर्ष में परिवर्तन शक्ति के वरदान द्वारा नेगेटिव को पॉजिटिव में परिवर्तन कर संकल्प सांस समय को सफल करो, सफलता मूरत बनो। জীবনকে সুন্দর বানানোর জন্য বাবা বলেছেন যে নতুন বছরের পরিবর্তন শক্তি নিয়ে আসতে হবে। সেই শক্তি বাচ্চাদের জীবনে বরদান হয়ে যাবে, আর এই বরদান বা আশীর্বাদের মাধ্যমে নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের মধ্যে সংকল্প শ্বাস সময়কে সফল করতে হবে, তবেই জীবনে সফলতা মূরত হতে পারবে। আমরা আমাদের চারপাশে যা কিছুই নেগেটিভ দেখি না কেন, বাবার বরদান হিসাবে বাবা বলেন সব কিছুকে পজিটিভ হিসাবে দেখো, অর্থাৎ পরিবর্তন করো, তাহলে কিন্তু সংকল্প সফল হবে। প্রতিটা শ্বাস যেন বাবার স্মরণ থাকে, বাবার স্মরণ ছাড়া একটাও শ্বাস যেন বেকার না যায়, তাহলে শ্বাস আর সময়ও সফল হবে, তবেই আত্মা সফলতা মূরত হতে পারবে। তবেই আমরা আত্মারা নূতন জীবন পাব, এমন নূতন জীবন যে মানব থেকে দেবতা হয়ে যেতে পারব, দেবতার তুল্য জীবন প্রাপ্ত করব। সেই জন্য বাবা এটাই বলেন যে আজ নবজীবন প্রদাতা বাবা চারপাশের নিজের নবজীবন ধারণকারী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছিলেন। যেসব বাচ্চারা সব কিছুই সফল করবে, তো তারাই তো নূতন জীবনকে ধারণ করবে, আর সেই সব বাচ্চাদেরকে দেখেই বাবা আনন্দিত হচ্ছিলেন। আর এই নূতন জীবন কিসের জন্য? নূতন যুগ বানানোর জন্য। লোকে নববর্ষ উদযাপন করে, আর তোমরা সবাই নবজীবনের বাচ্চারা সব আত্মাদেরকে কল্যাণকারী শুভেচ্ছা আর সেই সঙ্গে এই খুশির বার্তা দাও যে নূতন যুগ এসে গেল। বাচ্চাদেরকে খুশির বার্তা চারপাশে ছড়িয়ে দিতে বলছেন। বাবা তো বাচ্চাদেরকে গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছে, আর এই গোল্ডেন দুনিয়ার উপহার বাচ্চাদের জন্মসিদ্ধ অধিকার আছে। আজকের দুনিয়াতে কেউ কাউকে যত বড়ই উপকার দিয়ে থাকুক না কেন, সেটা সবথেকে বড় আর কি হতে পারে? মুকুট অথবা সিংহাসন। কিন্তু বাবা তোমাদের গোল্ডেন দুনিয়া গিফট দিয়েছে। গোল্ডেন দুনিয়ার গিফটের থেকে সিংহাসন বা মুকুট সেটা তো অনেক বড় না। বাবা বলেন প্রত্যেকে তো নূতন বছর উদযাপন করে, কিন্তু এই নূতন বছরের লক্ষ্য কি রেখেছ, এবং এই নূতন বছরে বিশেষ কি করতে হবে? তো বাবা বাচ্চাদেরকে বলেন যে বাপ সমান সম্পন্ন আর সম্পূর্ণ হতে হবে। বাবা বলেন যে কোনো পুরুষার্থ করো না কেন, এটা নিশ্চিত যে বাবার সমান তোমাদের হতে হবে। এর জন্য বাচ্চাদের দৃঢ় সংকল্পকে ধারণ করতে হবে। বাবা এটা চান যে আমার প্রত্যেক বাচ্চা যেন আমার সমান হয়। বাপ সমান হওয়ার জন্য বাচ্চাদেরকে বাবাকেই ফলো করতে হবে। এর জন্য ভাবো যে ব্রহ্মা বাবা সম্পূর্ণ কিভাবে হয়েছে, এবং ব্রহ্মা বাবার বিশেষতা বা গুণাগুণ কি ছিল। ব্রহ্মা বাবা নিজের প্রতিটা সময় সফল করেছে,
শ্বাস প্রশ্বাস সেকেন্ড সেকেন্ড সফল করেছেন। তো সেই জন্য বাপ সমান হওয়ার জন্য এই বছরের লক্ষ্য রাখতে হবে এবং সব কিছু সফলও করতে হবে, তারই আধারে সফলতা মূরত হতে পারবে। ভাবো সফলতা তোমাদের গলার হার। তো এই লক্ষ্যের সাথে বাচ্চাদের চেক করতে হবে, প্রতিদিন নিজেকে নিজের চেক করতে হবে যে সফলতা মূরত হয়ে সময় শ্বাস ভাণ্ডার শক্তি গুণ সব সফল করছি কিনা। কারণ এই বর্তমানে সব কিছু সফল করলে তবেই ভবিষ্যতে জমা হয়। যা কিছু বাচ্চারা এখানে জমা করছে অর্থাৎ সফল করছে, তার পরিপ্রেক্ষিতে 21 জন্মের সঞ্চিত থাকে। এর জন্য বাবা বাচ্চাদের বলে যে তোমরা জানো না যে তোমাদের বাবা আগেও বলেছেন যে যদি তোমরা সময় সফল করো তবেই ভবিষ্যতে তোমাদের রাজ্য ভাগ্যের ফুল সময় রাজ্য ভাগ্যের প্রাপ্তি হয়। শ্বাস যদি সফল করো তবে 21 জন্ম সুস্থ থাকবে, কখনো কোনো কমতি থাকবে না বা স্বাস্থ্যের ক্ষেত্রে। আর সেই সঙ্গে যে সমস্ত ভাণ্ডার জমা করো তার মধ্যে সবচাইতে বড় জ্ঞানের ভাণ্ডার। জ্ঞানের অর্থই হলো বোধ, মানে বোঝার ক্ষমতা। তো জ্ঞানের ভাণ্ডার সফল করলে ভবিষ্যতে তোমরা এমন বিচক্ষণ হয়ে যাও যে তোমাদের কোনো উজিরের যুক্তি নেয়ার দরকার পড়ে না। নিজেরাই অখণ্ড অটল রাজত্ব চালাতে পারবে এবং তোমাদের রাজত্বে কোনো বিঘ্নও থাকবে না। নির্বিঘ্ন অখণ্ড অটল রাজ্য, এটা হলো জ্ঞানের ভাণ্ডার সঞ্চয় করার শুভ পরিণাম। এই একটা জন্ম সফল করলে অনেক জন্ম সফলতার ফল খাও। যেসব নিজের জন্য এবং অন্যের জন্য সফল করলে তবে ভবিষ্যতে তোমাদের রাজ্যে সর্বশক্তি থাকে, কখনো শক্তি কম হয় না, কোনো শক্তি কমতি থাকবে না। এইভাবেই যদি গুণকে দান করো তবে তোমাদের অন্তিম জন্ম 84 জন্ম ইহা যত চিত্র বানায় তাতেও লাস্ট পর্যন্ত তোমাদের মহিমাই হয় সর্বগুণ সম্পন্ন। তো প্রতিটা সফলতার পিছনে এই জন্মের সব কিছু লুকিয়ে আছে। এই জন্মে যা কিছু সফল করবে তো তোমাদের সেটা অন্য জন্মে প্রাপ্ত হতে থাকে। 21টা জন্মেরও গ্যারান্টি থাকে আর অনেক জন্মে তোমরা অধিকারী হয়ে যাও। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে তাহলে তোমাদের জীবনে কি লক্ষ্য রাখতে হবে। জীবনের একটা শ্বাস যেন একটা সেকেন্ডের জন্য অসফল না হয়, প্রতিটা মুহূর্তেই যেন সফল হয়। প্রতিটা মুহূর্ত সফল মানেই সঞ্চয় হতে থাকা। সঞ্চয়ের সময় হচ্ছে একটা ছোট্ট জন্ম, এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জন্ম, আর ফলের সময় হচ্ছে 21 জন্ম। এর জন্য বাবার সমান হয়ে সব কিছু সফল করতে হবে। লক্ষ্য রাখতে হবে জীবনে কি আমাকে বাপ সমান হতে হবে, হতে হবে নয় হতেই হবে। এর জন্য বাবা বলেন अंडरलाइन लगाओ। सबके मन में यही पक्का संकल्प है ना। बाप भी यही चाहते हैं कि हर एक बच्चा बाप समान बने। বাবা বলেন সবার মনে এই সংকল্প আছে না। বাবাও এটা চাইছেন প্রত্যেক বাচ্চা যেন বাপ সমান হয়। বাবা তো বাবাই আছে, কিন্তু বাচ্চারা যেন বাবার থেকে উঁচা হয়। বাপ সমান হওয়ার লক্ষ্যকে পুরোপুরি জীবনে দৃঢ়তার সাথে ধারণ করতে হবে। এই বছরে বাবাকে ফলো করার মন্ত্র সফল করে সফলতা মূরত হতে হবে। এর জন্য বেশি পরিশ্রম করা কষ্ট বাপ দাদা বাচ্চাদের দেন না, খুব সহজ উপায় বলে দেন। তো সহজ উপায় কি হতে পারে?
বা বলেন যে যেটা তোমরা সফল করবে সেটা আগে তোমাদের চেক করতে হবে। বাবার এই সংকল্প ছিল, বল যখন বলছো তখন চেক করো, বাবার সমান হতে হবে না। তো সংকল্প, বল আর কর্ম, সম্বন্ধ, সম্পর্ক আগে ভাবো, চেক করো বাবার ছিল এটা, অর্থাৎ বাবা কি এই প্রকারের সংকল্প করত, বা এই ভাষা কি বাবা বলতেন, বা এই রকম কর্ম কি বাবা করতেন। তো তাহলে সেটাকে প্রথমত চেক করতে হবে, তারপরেই কাজে লাগাতে হবে। ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। ফলো ফাদার গাইন আছে না। বাবা বলেন অনেক বাচ্চা তো খুব ভালো ভালো খেলা দেখায়। তো জানো কি কি খেলা দেখায়? বাবাকে তো ফলো করে না, কিন্তু এটা বলে চাইনি তবুও হয়ে গিয়েছে। যারা করে এবং যারা ভাবে তোমরা সেই শ্রেষ্ঠ আত্মা, মালিক তোমরা হয়ে গিয়েছে, এর অর্থই হলো কর্ম ইন্দ্রিয়ের ওপর কন্ট্রোল নেই। কন্ট্রোল না থাকার কারণেই তো হয়ে যায়। এই জন্য বাবা বলেন এই স্লোগান স্মরণে রাখো, বাপ সমান করতেই হবে এবং বাবার সমান আমাদের হতেই হবে, কঠিন নয়। ব্রহ্মা বাবা যেমন করেছেন তেমন আমাদের করতে হবে। বাবা বলেন নকল করা তো সহজ না, ভাবনার প্রয়োজন নেই। আর বাবা বলেন তোমাদের জন্য এটা নিশ্চিত যে ব্রহ্মা বাবা যেমন ফরিস্তা হয়েছেন, যেমনটা হওয়া উচিত তেমনই ফরিস্তা থেকে অবশ্যই দেবতা হতে হবে, ফরিস্তা তথা দেবতা হতে হবে। কিছু কিছু বাচ্চা এটাও বলেন যে চলতে চলতে অনেক অপজিশন হয়, তো অপজিশনের কারণে পজিশন থেকে তোমরা নিচে এসে যাও। কিন্তু যদি বাবার সমান হতে হয় তবে স্থাপনার আদিতে ব্রহ্মা বাবা কত পজিশনে পরিবর্তন করেছে। অনেক অপজিশন ছিল বাবার জীবনে, তো বাবা সেইগুলোকে পজিশনে পরিবর্তন করেছে, সেটাও শিব বাবাকে স্মরণ করে। তো তোমরাও শিব বাবাকে স্মরণ করে অপজিশনকে পজিশনে নিয়ে এসো। বাবার সামনে মানে ব্রহ্মা বাবার সামনে সব বিষয়ে নূতন চ্যালেঞ্জ ছিল। সেই তুলনায় এখন তো দুনিয়া অনেক বদলে গিয়েছে, কিন্তু একা ব্রহ্মা বাবা কত সমানের সিটে বসে পজিশন দ্বারা অপজিশনের মোকাবিলা করেছে। যেখানে পজিশন থাকে সেখানে অপজিশন কিছুই করতে পারে না। আগে মানব কি বলতো, হই হট্টগোল করছে, আর এখন কি বলে চমৎকার হয়েছে। তো এতটা তফাৎ না, কারণ কি ব্রহ্মা বাবা স্বয়ং সমানের সিট আর দৃঢ় নিশ্চয়ের শস্ত্রের মাধ্যমে অপজিশনকে সমাপ্ত করেছে। তো বাচ্চাদের এইভাবে এগিয়ে যেতে হবে, নিজেদের মধ্যে নিশ্চয়তা থাকতে হবে, সমানের সিটে বসতে হবে। তো পুরোপুরি ব্রহ্মা বাবাকে ফলো করলে অপজিশন সমাপ্ত হয়ে যাবে আর বাপ সমান বাচ্চারা হতে পারবে। যদি তোমাদের জীবনে সর্বদাই অপজিশন থাকে তাহলে সমানের সিটে বসে যাও, অপজিশন পজিশনে বদলে যাবে। এর জন্য তোমাদের সাহস থাকতে হবে, তবেই ব্রহ্মা বাপ সমান হতে পারবে। তো এই পরিবর্তনের ক্ষেত্রে প্রথমত সব পরিবর্তন নিয়ে আসতে হবে, তারপর তোমাদের কাছে তোমাদেরই সম্বন্ধ সম্পর্কে আসা আত্মারা পরিবর্তন হবে, তারপর তো বিশ্বের আত্মারা পরিবর্তন হবে। এদের সবাইকে, সকল আত্মাকে নিজের মন থেকে শুভ ভাবনা, শুভ কামনার মাধ্যমে, দৃঢ় সংকল্পের মাধ্যমে পরিবর্তন করতে হবে। इस वर्ष का लक्ष्य भी रखा और साथ में बाप को फॉलो करने का मंत्र सफल कर सफलता मूर्त बनना। इसके लिए बाप दादा बच्चों को ज़्यादा मेहनत करने की तकलीफ नहीं देते, बहुत सहज विधि बताते। तो सहज विधि क्या है?
এই বছরে বাপদাদা বিশেষ এক শক্তির বরদান দিচ্ছেন। আমার বাবা হৃদয় থেকে যদি বলো তো শক্তি হাজির। সাধারণভাবে আমার বাবা বলা নয়, হৃদয় থেকে বলেছ, অধিকার রেখে আমার বাবা, আর শক্তি তোমাদের সামনে হাজির হয়ে যাবে। তো সেটা কোন শক্তি? পরিবর্তনের শক্তি। পরিবর্তনের শক্তিতে বিশেষভাবে নেগেটিভকে পজিটিভে চেঞ্জ করতে হবে। নেগেটিভ সংকল্প, নেগেটিভ আচার আচরণ দেখে পজিটিভে চেঞ্জ করো। পজিটিভ দেখা, বলা, করা শুধু শুভ ভাবনা আর শুভ কামনার দ্বারা সহজ হয়ে যাবে। কেননা এই অপোজিশন আসবে, কিন্তু তোমাদের পরিবর্তনের শক্তি তোমাদের সহজে সাফল্য প্রাপ্ত করাবে। তাহলে এই বছরের বিশেষ বরদান পরিবর্তন শক্তিকে দৃঢ় সংকল্পের মাধ্যমে কাজে প্রয়োগ করতে হবে। কারণ বাচ্চাদের চ্যালেঞ্জ আছে, স্মরণও আছে, বিশ্ব পরিবর্তক আমরা আত্মারা। যখন টাইটেল হচ্ছে বিশ্ব পরিবর্তক, তখন স্বপরিবর্তন করা কঠিন না। হৃদয়ে যদি কোনো কঠিন বিষয় আসে, বাস্তবিক পক্ষে কঠিন বিষয় হয় না, কিন্তু বাচ্চারা কঠিন বানিয়ে দেয়। কারণ মাস্টার সর্বশক্তিমান, তার সামনে কঠিন কি আছে? এর জন্য বাবা বলেন, বাচ্চারা তোমরা একটা ভুল করো আর কঠিন বানিয়ে দাও। যেমন দেখো, হঠাৎ এখানে অন্ধকার হয়ে যায়, তো যদি কেউ ভুল করে অন্ধকার তাড়াতে লেগে যায়, তবে অন্ধকার কি পালাবে? তাহলে অন্ধকারকে তাড়ানোর জন্য সঠিক বিধি কি হয়? তোমরা যদি আলোর সুইচ অন করো, তবেই অন্ধকার সেকেন্ডে পালিয়ে যাবে। তো বাচ্চারা তোমরা এই ভুল করে থাকো যে ব্যাপার হয়ে গেছে না, তা কেন হলো, কিভাবে হলো, কখন হলো, এই কেনতে চলে যাও তোমরা। আর একটা ছোট্ট বিষয়কে বড় করে দাও, আর যখন বড় করে দাও তো বড় বিষয় তো কঠিন হয়েই যায়। বিষয়টা ছোট করে নিলে সহজ হয়ে যায়। ফলে বাবা কোন শক্তিকে কাজে প্রয়োগ করার বিধি খুব সহজ করে বলছেন। আমি আত্মা, মাস্টার সর্বশক্তিমান। তোমরা এই স্মৃতির সিটে বসে যাও। যদি এই সিটে বসো তবে আপসেট হবে না। বিনা সিটে আপসেট হয়, সিট থাকলে আপসেট হবে না। আপসেট হয়ে যাওয়া হচ্ছে 63 জন্মের সংস্কার, সেটা ইমার্জ হয়ে যায়। 63 জন্মের সংস্কার কি ছিল? এই মুহূর্তে সেট হচ্ছি, আবার এই মুহূর্তে আপসেট হয়ে যাচ্ছি। এর জন্য বাবা বলছেন সর্বদাই সমানের সিটে সেট থাকো, আমি আত্মা, মাস্টার সর্বশক্তিমান। তো এই বছরে বাচ্চারা তোমরা সবাইকে গিফট দেবে। তো তাহলে কি গিফট দেবে? স্থূল গিফট, সে তো অল্প সময়ের জন্য চলবে, কিন্তু তোমরা অবিনাশী বাবার সমান হতে চলেছ, তো অবিনাশী গিফট দাও। মনসার শক্তির মাধ্যমে গিফট দাও, বাছার শক্তির মাধ্যমে গিফট দাও, কর্মনার মাধ্যমে গুণের গিফট দাও। তো এই গিফট সকল বাচ্চার কাছে আছে তো? অবশ্যই থাকা উচিত, কারণ বাবা তো বাচ্চাদেরকে ভান্ডার ভরপুর করে দিয়েছে, কম তো দেয়নি। বাবা বলেন তোমাদের সম্পর্কে যারা আসবে তাদেরকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেবে না, কিছু না কিছু গিফট অবশ্যই দেবে। মনের শুভ ভাবনা, শুভ কামনার মাধ্যমে, ঈশ্বরীয় মহাবাক্যের মাধ্যমে, কর্মণ সেবার আধারে কিছু না কিছু গিফট অবশ্যই দান করবে। তার জন্য তোমাদের সর্বদাই অ্যাটেনশন রাখতে হবে। সব সময় মনের মধ্যেই শুভ ভাবনা, শুভ কামনা ইমর্জ রাখতে হবে। বাছার মাধ্যমে সর্বদাই মনের মধ্যে মনন শক্তি, জ্ঞান মনন করার শক্তি স্মৃতিতে রাখতে হবে। আচার আচরণের মধ্যে কর্মের গুণের স্বরূপ হতে হবে।
নিজেকে সর্বদাই গুণমূরত জ্ঞানমূরত শক্তি স্বরূপে ইমর্জ রাখতে হবে। এমন নয় শক্তি তো আছেই, জ্ঞান তো আছে, কিন্তু স্বরূপ হতে হবে না। প্রত্যেককে ঈশ্বরীয় পরিবারের দৃষ্টিবৃত্তির মাধ্যমে দেখতে হবে। এই বছরে বাপ সমান হতে হবে, এই লক্ষ্য জীবনে রাখতেই হবে। বাপ সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা আছে না? বা বলছেন সর্বদাই তোমরা সৌভাগ্যবান, আনন্দময়ী মুখ তোমাদের, কখনো দাপুটে মুখ বানিও না। সর্বদাই খুশি, যে কোনো কাজে যতই বিজি হও, হতে পারে ভুলকে ঠিক করছো, বোঝাচ্ছ, কিন্তু তোমাদের মুখ বোল দাপুটে যেন না হয়। এই বছর এই পরিবর্তন করে দেখাও। বাবা প্রাইজ দেবেন। সারা বছর যে সর্বদাই হাস্য উজ্জ্বল থাকবে। কোনো বিষয় যদি আসে, কিছু ভাই বোন বলে থাকে নিজেদের মধ্যে সবাই আত্মিক বার্তালাপ করে, তো বলে যদি দাপটের সাথে বলা না হয় তবে বুঝবে না, বদলাবে না। তো বাবা বলেন প্রথমে তুমি ভাবনা রেখেই দিচ্ছ যে এ বদলাবে না, তাহলে আগে তোমার ভাইব্রেশন পৌঁছে যাচ্ছে। সেই জন্য এই বছর ক্রোধ কিংবা তার বাচ্চা কাচ্চা এসব বিদায় দিয়ে দিতে হবে। এর জন্য বাবা জিজ্ঞাসা করেন যারা সময় সময়েতে ক্রোধ করে কাউকে কাজ পুরোপুরিভাবে করার জন্য, শুধরানোর জন্য, কিন্তু সে কি শুধরায়? ক্রোধ করলে কেউ শুধরায় কি? ক্রোধ করলে শুধরায়, আর অসন্তুষ্ট হয়ে শুধরায় না। এই লিস্ট বার করো। মনের মধ্যে অপোজিশন করে। যদি প্রবীণ হয় তবে মনে মনে অপোজিশন করে। যারা বড় তারা বলতে তো পারে না, আর ছোট হলে তো কাঁদতে শুরু করে। তো এই বছরে কি কি করতে হবে সেই সব কিছু বাবা বলছেন। पसंद? समय के प्रमाण बाप दादा देख रहे थे कि समय की रफ्तार इस समय तीव्र है, तो समय को सामना कौन करेगा? आप ही तो करेंगे। बाप दादा ने देखा कि दुखियों की पुकार, भक्तों की पुकार, समय की पुकार इतना सुनते कम है। बेचारे हिम्मतहीन है, उन्हों को पंख लगाओ तो उड़ तो सके। हिम्मत के पंख, उमंग उत्सव के पंख लगाओ। বাপদাদা দেখছিলেন সময় অনুসারে সময়ের গতি এই সময় তীব্র, তো সময়ের মোকাবিলা করবে কে? তোমরাই তো করবে। বাপদাদা দেখেছেন যে দুঃখীদের আর্তচিৎকার, ভক্তদের আহ্বান, সময়ের ডাক তোমরা শুনছো কম। অসহায় সাহসীন তারা, তাদের পাখা লাগাও, তাহলে উড়তে তো পারবে। সাহসের পাখনা, उत्साह उद्दीपनार पाखना लगाओ। हर साल का हर दिन सब परिवर्तन और विश्व परिवर्तन के रूप में मनाते रहना। हर दिन नया परिवर्तन, हर दिन नई सेवा, हर दिन सदा उमंग और उत्साह। एक दिन भी चिंता की चिंतन का नहीं, हमेशा उमंग उत्साह के दिन और रात बिताना है। इस नए वर्ष में हर दिन कुछ न कुछ नया सब के प्रति या विश्व के प्रति, सेवा के प्रति करना है। এই বছরে সব দিন সব পরিবর্তন আর বিশ্ব পরিবর্তন রূপে নিরন্তর উদযাপন করতে হবে। সব দিন নতুন পরিবর্তন হতে হবে, সব দিন নতুন সেবা, সব দিন সর্বদাই উদ্যম আর উৎসাহের সাথে দিন আর রাত অতিবাহিত করতে হবে। এই নতুন বছরে সব দিন স্বয়ের জন্য অথবা বিশ্বের জন্য কিছু না কিছু সেবা করতেই হবে। এমন দৃঢ় সংকল্প করে সময়কে সমীপে এনে সম্পূর্ণ বাবার সমান হয়ে উঠতে হবে।
এবং অন্য আত্মাকেও उड़ाते হবে। हरेक की राय को रिगाट दे विश्व द्वारा रिगाट प्राप्त करने वाले बालक सो मालिक भाव। चाहे कोई छोटा हो या बड़ा, आप हरेक की राय को रिगाट जरूर दो, क्योंकि कोई की भी राय को ठुकराना गया अपने आप को ठुकराना। इसलिए यदि किसी के व्यर्थ को काट भी करना है तो पहले उसे रिगाट दो, सम्मान दे, फिर शिक्षा दो। ये भी तरीका है। जब ऐसे रिगाट देने के संस्कार भर जाएगा तो विश्व से आपको रिगाट मिलेगा। उसके लिए बालक सो मालिक, मालिक सो बालक बनो। बुद्धि बेहद में शुभ कल्याण की भावना से संपन्न हो। प्रत्येक आत्मार अभिमत के रिगाट दिए विश्वेर थेके रिगाट प्राप्त करे बालक तथा मालिक होते हबे। छोट बड़ो जे केउ होक ना केन, तोमरा प्रत्येकेर अभिमतके अवश्यई रिगाट देबे। केनना जे कोनो कारोर जुक्तिके उपेक्षा करा माने मने करो निजेके उपेक्षा करा। সেই জন্য কারোর কথা যদি কাটতেই হয় তবে তাকে আগে রিগাট দাও, সম্মান দিয়ে তারপরে শিক্ষা দাও। এটাও একটা নীতিগত উপায়। এভাবে যখন রিগাট দেওয়ার সংস্কার তৈরি হয়ে যাবে তখন বিশ্বের থেকে তোমরা রিগাট প্রাপ্ত হবে। এর জন্য বালক তথা মালিক, মালিক তথা বালক হও। শুভ কল্যাণের ভাবনার মাধ্যমে অসীম বুদ্ধি সম্পন্ন হতে হবে। मस्तक पर सदा सात की स्मृति का तिलक लगाना यही सुहाग की निशानी है। मस्तके सर्वदाई साथेर तिलक लागानो एटाई होच्छे सनात हওয়ার लक्षण। एकता और विश्वासेर विशेषतार माध्यमे सफलता सम्पन्न हओ। एकता आनार जन्य दुटो विषय धारण करते हबे। एक तो एक नामी हये सर्वदाई सब विषये एकेरई नाम नाओ, और द्वितीयत समय संकल्प एवं ज्ञान भाण्डारे इकोनमी करो। যখন সবাই এমন ইকোনমি আর এক নামী হয়ে যাবে তখন এক বাবার মধ্যে সব ভিন্নতা সমাহিত হয়ে যাবে। ওম শান্তি।